সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমি গতকালকের ক্লাসে বলছিলাম যে আমরা 40টা ব্যাকরণ শিখেছি, ওইগুলা দিয়ে কিন্তু কথা বলতে পারবো মিডিয়াম লেভেলে। যদি আমরা অ্যাডভান্স লেভেলে কথা বলতে চাই তাহলে আমাদের আরও 10টি গ্রামার শিখতে হবে। তো এইগুলো আমি ধাপে ধাপে নিয়ে আসবো, আমি বলেছি। তার মাঝে আমরা কি করব, শব্দার্থ শিখবো এবং বাক্য তৈরি করব ব্যাকরণের ব্যবহার করে। আচ্ছা, তো আজকে দেখেন শব্দার্থ আমরা শিখতেছি আজকের পার্ট। তো এখানে দেখেন 15টা শব্দার্থ আছে, সেইগুলা দৈনন্দিন জীবনে কিন্তু কাজে লাগে। আপনি কোরিয়াতে যে কথাবার্তাগুলো বলেন, এই কথার ভিতরে এই কথাগুলো থাকে সব সময়। তো এইগুলো আমি নিয়ে আসছি আপনাদের জন্য, যেন আপনারা সুন্দর করে শিখা কথা বলতে পারেন। ঠিক আছে, তো খাতা কলম নিয়ে বসেন, এগুলার সাথে সাথে লিখে ফেলবেন। হ্যাঁ, এগুলো আমি প্রথমে অর্থ বলে দিচ্ছি, তারপর প্রত্যেকটা একটু একটু করে বোঝানোর চেষ্টা করব কোন জায়গায় কিভাবে ব্যবহার করবেন। তারপরের ধাপে আমরা এই শব্দ যখন বাক্য যখন তৈরি করব তখন এগুলা কি অর্থ বহন করে কোথায় ব্যবহার করবেন এইগুলা আপনি সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা করব অর্থগুলা বোঝাবো আপনাকে। আচ্ছা, তো দেখেন 1 নম্বরে আছে ইয়াখাদা। ইয়াখাদা শব্দের অর্থ কি? দুর্বল। ইয়াখাদা শব্দের অর্থ কি? দুর্বল। ইয়াখাদা দুর্বল বা নর্মাল। ওকে। 2 নম্বর আছে ইসাঙ্গাদা। ইসাঙ্গাদা মানে কি? অদ্ভুত বা আজব। আজব তো, অদ্ভুত তো, এরকম অর্থে ইসাঙ্গাদা শব্দটি ব্যবহার করে। ঠিক আছে, ইসাঙ্গাদা অদ্ভুত বা আজব। ওকে। 3 নাম্বার নলপতা, চওড়া বা প্রশস্ত। নলপতা চওড়া বা প্রশস্ত। নলপতা কি? চওড়া বা প্রশস্ত। ওকে। 4 নাম্বার ফিওনাদা, আরামদায়ক। ফিওনাদা কি? আরামদায়ক বা সুবিধাজনক। ওকে। 5 নাম্বার বুলফিওনাদা, এর উল্টাটা অসুবিধাজনক। ঠিক আছে, বুলফিওনাদা অসুবিধাজনক। ওকে। 6 নাম্বার আছে বাক্য জুদা। এখানে দেখেন 2টা শব্দ এক হয়ে একটা অর্থ বহন করছে, সেটা হলো গিয়ে যে জুদা শব্দের অর্থ দেওয়া, বাক্য মানে পরিবর্তন। ঠিক আছে, বাক্য জুদা পরিবর্তন করে দেওয়া। বাক্য জুদা শব্দের অর্থ কি? পরিবর্তন করে দেওয়া। আচ্ছা, 7 নাম্বার জুইসুংহাদা, দুঃখিত। জুইসুংহাদা দুঃখিত। ঠিক আছে, দুঃখ প্রকাশ করতেছেন, একটা ভুল করছেন, দুঃখ প্রকাশ করতেছেন, দুঃখিত আমি, জুইসুংহাদা। ঠিক আছে, আমি পরে বিশ্লেষণ করতেছি এগুলো প্রত্যেকটা। 8 নাম্বার উইমি, অর্থ বা মানে। ঠিক আছে, আমরা ইংলিশে বলি না দ্যাট মিনস, এই যে মিনস। ঠিক আছে, এই মানে, উইমি মানে বা অর্থ। ওকে। 9 নাম্বার কাত্থা, একই রকম। কাত্থা শব্দের অর্থ কি? একই রকম। ও, তোমার ফোন আর আমার ফোন একই রকম। ঠিক আছে, তোমার জামা আর আমার জামা একই রকম। ওকে, কাত্থা। আচ্ছা, 10 নাম্বার আছে ফিগুনাদা, ক্লান্ত। কাজ করে একদম ক্লান্ত হয়ে গেছেন, ফিগুনাদা, ক্লান্ত। ফিগুনাদা অর্থ কি? ক্লান্ত। ওকে। 11 নাম্বার কুফাদা, জরুরি। কুফাদা জরুরি, একটা কাজের অর্ডার আসছে, এটা জরুরি করতে হবে। ঠিক আছে, কুফাদা জরুরি। ওকে। 12 নাম্বার জুল্লিদা, ঝিমানো। মানে রাতে কম ঘুমাইছেন, সকালে গেছেন কাজে, কাজ করতেন, দুপুরবেলায় ঘুমাইতেছেন, ওটা বলে জুল্লিদা, মানে ঝিমানো। ঠিক আছে, জুল্লিদা শব্দের অর্থ কি? ঝিমানো। 13 নম্বর আছে অরিয়বদা, কঠিন। অরিয়বদা কি? কঠিন। এই কাজটা অনেক কঠিন লাগতেছে আমার কাছে। অরিয়বদা কি বলেন তো? অরিয়বদা মানে কঠিন। 14 নম্বর আছে শিবদা। শিবদা মানে কি? সহজ। ও, এটা অনেক সহজ, শিওর। ঠিক আছে, শিবদা সহজ। শিবদা শব্দের অর্থ কি? সহজ। 15 নম্বর মধু, সব। মানে এই সবগুলা এখন চলে যাবে, মধু সবগুলা এখন করতে হবে, মধু। ঠিক আছে, মধু শব্দের অর্থ সব। ওকে। আচ্ছা, তো আমরা 1 থেকে 15টা শব্দার্থ বললাম, শুনলাম, বুঝলাম, দেখলাম। এখন আমি আরেকবার রিপিট করি, আপনি আমার সাথে সাথে বলেন, কেমন? ঠিক আছে, ইয়াখাদা দুর্বল। ইয়াখাদা দুর্বল। দুর্বল ইয়াখাদা। ইসাঙ্গাদা অদ্ভুত বা আজব। ইসাঙ্গাদা আজব। আজব ইসাঙ্গাদা। অদ্ভুত ইসাঙ্গাদা। ওকে। নলপতা চৌড়া বা প্রশস্ত। প্রশস্ত নলপতা, চৌড়া নলপতা। ওকে। নলপতা চৌড়া গেল। ফিওনাদা আরামদায়ক।
বা সুবিধাজনক। ফিওনাদা আরামদায়ক বা সুবিধাজনক। আরামদায়ক ফিওনাদা, সুবিধাজনক ফিওনাদা। ওকে, ভেরি গুড। বুল ফিওনাদা এর উল্টাটা অসুবিধাজনক। বুল ফিওনাদা অসুবিধাজনক, অসুবিধাজনক বুল ফিওনাদা। 6 নম্বর আছে বাক্য জুদা পরিবর্তন করে দেওয়া। বাক্য জুদা পরিবর্তন করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া বাক্য জুদা। আচ্ছা, 7 নম্বর জুইসুংহাদা দুঃখিত। জুইসুংহাদা দুঃখিত, দুঃখিত জুইসুংহাদা। উইমি অর্থ বা মানে, মানে উইমি অর্থ উইমি। ওকে। 9 নম্বর কাথা একই রকম। কাথা একই রকম, একই রকম কাথা। ওকে। 10 নম্বর ফিগুনাদা ক্লান্ত। ফিগুনাদা ক্লান্ত, ক্লান্ত ফিগুনাদা। ভেরি গুড। 11 নম্বর খুপাদা জরুরি। খুপাদা জরুরি, জরুরি খুপাদা। ওকে। 12 নম্বর জুল্লিদা ঝিমানো। জুল্লিদা ঝিমানো, ঝিমানো ঝুল্লিদা। 13 নম্বর অরিয়বদা কঠিন। অরিয়বদা কঠিন, কঠিন অরিয়বদা। 14 নম্বর শিবদা সহজ। শিবদা সহজ, সহজ শিবদা। 15 নম্বর মধু সব। সব মধু, মধু সব। ওকে। তো দেখেন, আবার মধু মনে করেন না, মধু, MODU মধু, ঠিক আছে? মধু সব, মজা করলাম। আচ্ছা, তো আমরা এইগুলো তো শিখলাম। এখন আমি কি প্রত্যেকটার একটা বাক্য বইলা বইলা শোনাবো যে কোন জায়গায় কোনটার ব্যবহার করতে হয়? তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এইগুলা বলতেছি, আপনি জাস্ট শুনেন, লেখার দরকার নেই, শুনেন কোন অর্থগুলা কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় বা করতে হবে। তারপরে কিন্তু এগুলো নিয়ে আমি সেন্টেন্স তৈরি করবো আপনাদের জন্য, তখন আপনারা লেখা বুঝা চর্চা করবেন, ঠিক আছে? তো চলুন প্রত্যেকটা আমরা একটা করে বিশ্লেষণ করি, মানে একটা উদাহরণ দিই, ঠিক আছে? তো উদাহরণগুলো কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, মাথায় রাখেন যে অর্থগুলা কিভাবে ব্যবহার হয়। আচ্ছা, 1 নম্বর ইয়াখানা মানে কি দুর্বল। ধরেন আপনি একটা পাইপ কিনছেন, ঠিক আছে? মানে প্লাস্টিকের একটা লম্বা পাইপ কিনছেন, সেটা অনেক নড়বড়ে, ঠিক আছে, দুর্বল। হ্যাঁ, তো ওই জায়গায় আপনি বলতে পারেন ওই পাইপও গা নমো ইয়াখেও, মানে এই পাইপটা অনেক দুর্বল, ঠিক আছে? 2 নম্বর ইসাঙ্গাদা অদ্ভুত বা আজব। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার ফ্রেন্ডও ঘুম থেকে উঠলো, গলির মধ্যে একে অপরের দেখা হইলো, তারা দেখে একটু কীরকম কীরকম লাগতেছে, মানে তার ফেসটা একটু অন্যরকম লাগতেছে, ঠিক আছে? আপনি বললেন চিনগুয়া ওয়ে ইসাঙে বলগুলি, মানে মুখটা, মুখমণ্ডল কেন একটু অন্যরকম লাগতেছে, অদ্ভুত লাগতেছে কেন, ঠিক আছে? হয়তো বা মুখ ফুলে গেছে, হয়তো বা কীরকমই আছে চেহারাটা, ইসাঙে, ঠিক আছে? ওয়ে ইসাঙেও। অথবা আপনি বলতে পারেন যে একটা কাজ করলেন, কাজটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে লোহাটা এভাবে মারা উচিত ছিল, এইভাবে না মেরে একটু এভাবে মারা গেছে, ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে জিনিসটা ইগো ওয়ে ইসাঙেও, তো এটা কেন একটু অন্যরকম লাগছে, এটা অদ্ভুত লাগছে কেন, এটা তো হয় নাই ভালোভাবে, ওই ইসাঙেও, ঠিক আছে? এভাবে আপনি বলতে পারেন। নলদা এক জায়গায় ঘুরতে গেলেন, জায়গাটা অনেক বড় চৌড়া, ঠিক আছে? তখন বলতে পারেন যে জায়গা নমুন অল্পও, মানে ওই জায়গাটা অনেক চৌড়া প্রশস্ত। আচ্ছা, পরে আছে ফিওনাদা 4 নম্বরে আরামদায়ক। একটা টি শার্ট কিনলেন, এটা পরলেন, পরে বলতেছেন ও নমু ফিওনেও, মানে হ্যাঁ, মানে খুবই আরামদায়ক, ঠিক আছে? ওকে। ভুল ফিওনাদা এর উল্টাটা অসুবিধাজনক। না, একদম অসুবিধা লাগে, এটা ভালো লাগে না আমার কাছে। ওকে। আচ্ছা, নমু ভুল ফিওনেও। ওকে। তারপর আছে 6 নম্বর বাক্য জুদা। ধরেন আপনি এই কলমটা কিনলেন, এটা কালা এবং সাদা, আপনার দরকার লাল এবং সাদা, ঠিক আছে? আপনি এটা দিয়া বলতেছেন ইগো জুম বাক্য জুসেও, মানে এটা একটু পরিবর্তন করে দেন, ঠিক আছে? ইগো জুম বাক্য জুসেও, ঠিক আছে? ওকে, এভাবে বলতে পারেন। তারপর হচ্ছে 7 নম্বরে জুসুং হাদা দুঃখিত। ধরেন আপনি হাইটা যাইতেছেন, আপনার হাতটা লাইকা গেল একজনের শরীরে, ঠিক আছে? হয়তো বা তিনি একটু ব্যথা পায়, বলতেছে যে ও একটু করলো, ঠিক আছে? তখন আপনি কি বলবেন? জুসুং হামনিদা, ঠিক আছে? মুখ পাশেও দেখি নাই, জুসুং হামনিদা সম্মানের সহিত, বিনয়ের সহিত, ঠিক আছে? এটা আপনাকে বলতে হবে, জুসুং হামনিদা, হ্যাঁ, এভাবে বলবেন। তারপর আছে উইমি অর্থ, মানে 8 নাম্বারটা উইমি অর্থ বা মানে। ধরেন একটা কথা বলতেছে আপনার সাথে, আপনি কথাটা বুঝতেছেন না, আর মানেটা কি জানতে চাইতেছেন, এমনি ইগো উইমিগাময়, মানে এটা কি অর্থ বহন করে, এটার মানেটা কি, ঠিক আছে? ইগো
উইমিগা ইগে উইমিগা ময়ো, ঠিক আছে। আরেকটা কথা আছে ইগো মসুন টুসিয়েও, এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো আপনি এটা বলতে পারেন ইগে উইমিগা ময়ো, মানে এটার অর্থটা কি, ঠিক আছে, এটার মানেটা কি। ওকে, তারপর আছে 9 নম্বরে কাঠা, একই রকম। ধরেন আপনার একটা ফোন আছে, আমার বন্ধুর একটা ফোন আছে, ঠিক আছে। তো দুজনের ফোন কিন্তু একরকম, মাঝখান থেকে একজন বললো যে আপনার ফোন এবং আপনার বন্ধুর ফোনটা কি ভিন্ন নাকি, তখন আপনি বলবেন যে কাথেও, মানে একই রকম, ঠিক আছে। ওই জায়গায় আপনি বলবেন যে কাথেও। ওকে, একই রকম। আমি শর্টকাটে বুঝিতেছি আর কি। 10 নম্বর আছে ফিগুনাদা, ক্লান্ত, সারাদিন কাজ করছেন, ক্লাস করছেন, কইরা ক্লান্ত। আপনি বাসায় আসলেন, বাসায় এসে বলতেছেন নমো ফিগুনেও, ঠিক আছে, আপনি অনেক ক্লান্ত, মানে খুব ক্লান্ত আপনি। আচ্ছা, 11 নম্বর আছে খুব ফাদা, জরুরি। ধরেন একটা অর্ডার আসছে, এই কাজটা এখনই করতে হবে, খুবই জরুরি। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন হিউং নিমিগ খুব হেও, মানে এটা কি জরুরি, ঠিক আছে। জিগম হেয়া দেও, মানে এটা কি এখনই করতে হবে। বারো হেয়া দিও, মানে এখনই করতে হবে কিনা, এই মুহূর্তেই করতে হবে কিনা। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন হিউং নিমিগ খুব হেও, ঠিক আছে। অথবা আপনি একটু অস্বস্তিকরভাবে বলতে পারেন জিগো ওয়ে খুব হেও, জিগম বাপুন দে, মানে এটা কেন এত জরুরি, আমি তো এখন ব্যস্ত। ওকে, এভাবে বলতে পারেন খুব পাদা। আচ্ছা, 12 নম্বর ঝুল্লিদা, ঝিমানো। ধরেন রাতে ঘুমান নাই, দিনের বেলায় গেছেন কাজ করতে, কইরা ঘুমাইতেছেন, ঠিক আছে। হয়ে ঝুললি ও, মানে কেন ঝিমাইতেছেন, ঠিক আছে। আপনার এভাবে বলতে পারে ওয়ে ঝুললিও, মানে তুই কেন ঝিমাইতেছিস, এভাবে বলতে পারে। ওকে, তো 12 নম্বরটা শিখলাম ঝুল্লিদা। 13 নম্বর আছে অরিয়বদা, কঠিন, একটা কাজ বুঝতেছেন না, এটা কিভাবে করতে হবে। আপনি আপনার সহকর্মীকে বলতেছেন এমনি ইগোজুম থোয়া জুসে, এটা একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, ইগোজুম অরিও এটা একটু কঠিন লাগতেছে। ওকে, এভাবে বলতে পারেন। শিপ্তা, সহজ। 형님 괜찮아요, 나 할 수 있어요, আমি করতে পারবো, এটা সমস্যা নাই গো। শিও요, মানে এটা সহজ। ওকে, মধু, সব। মধু মানে কি সব। তো মধু কথাটা আপনি কিভাবে ব্যবহার করবেন, মধু কথাটা এভাবে ব্যবহার করতে পারেন। মধু আলমায়ো, মানে আপনি একটু বাজার সদাই করলেন, মার্টে যায়া সব কিছু কিনলেন, কিনা আপনি বলতেছেন যে মধু আলমায়ো, মানে একত্রে কত, মানে সব মিলায় কত হইল, ঠিক আছে। তো এইভাবে আপনি বলতে পারেন, মধু শব্দটা এভাবে ব্যবহার করতে পারেন। তো আমরা 15টা শব্দার্থর উদাহরণ বুঝলাম, ঠিক আছে। কোন জায়গায় কীভাবে কোনটা ব্যবহার করতে হয় সেটা একটু বুঝলাম, এবং শব্দের অর্থগুলো শিখলাম। আমার রিকোয়েস্ট, আপনি এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, কেননা আগামীতে আপনি কথা বলবেন যখন, এগুলো দরকার আছে, ঠিক আছে। প্রত্যেকটার সাথে ব্যাকরণের ব্যবহার করে আমরা কিভাবে বাক্য তৈরি করি সেটাও আমরা দেখাবো, শেখাবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব, ঠিক আছে। এখন আমি বলবো না কি নিয়ে উপস্থিত হব, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ, ঠিক আছে। আর একটা কথা, এখানে ক্লাসের নাম্বার লিখে নেই, তো এখন আর ক্লাসের নাম্বার লেখার দরকার নাই, ঠিক আছে। কারণ 50টা ক্লাস আমার টার্গেট ছিল, 50টা ব্যাকরণ, তো আমি 40টা কমপ্লিট করছি, আর 10টা কমপ্লিট করে দেখাইবো। তাহলে আপনাদের জন্য এগুলা মানে একটা কমপ্লিট একটা হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম সাথে দেখার জন্য। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলের জন্য দোয়া এবং শুভকামনা।